একা থাকতে চাইতো না, মানে আমার হাজব্যান্ড একা থাকতে পছন্দ করতো না। ঠিক আছে, যতই নার্স থাকুক, যতই ভালো ট্রিটমেন্টে হোক, যত ভালো হসপিটালে থাক, বাট আমার কাছে মনে হয় ওর আত্মাটা ফিল করে যে আমি আসলে। টানা 3 মাস আইসিইউতে থাকার পরে মৃত্যুবরণ করেছেন তনির স্বামী সাদাত রহমান। স্বামীর চিকিৎসার পেছনে শুধু অগণিত অর্থ খরচই নয়, স্ত্রী হিসেবে অসুস্থ স্বামীর পাশে থাকার দায়িত্বটাও পালন করেছেন তনি। কিন্তু ভাগ্য যখন সহায় থাকে না, তখন শত চেষ্টার পরেও কাঙ্ক্ষিত চাওয়া পূরণ হয় না। স্বামীর সুস্থতা তো দূরের কথা, মৃত্যুকালীন সময়ে আরও এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে সাদাত রহমানের সঙ্গে। জীবনের সর্বশেষ সময়টাতে এসে স্ত্রী সন্তান তো দূরের কথা, একেবারে জনমানব শূন্য রুমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তনির স্বামী সাদাত রহমান। স্বামী যখন আইসিইউতে মৃত্যু যন্ত্রণায়, ঠিক সেই মুহূর্তে তনি ছিলেন নিজ দেশে তার ব্যবসায়িক কাজে ব্যস্ত। যদিও কাজ করা ছাড়া তার করার কিছুই ছিল না, কারণ হসপিটালের বড় বড় বিল পরিশোধে ইচ্ছের বাইরে গিয়ে নিজের কাজে যুক্ত হতে হয়েছে তাকে। কিন্তু অতি দুর্ভাগ্যের বিষয়, স্বামীর মৃত্যুকালীন সময়ে দেহে প্রাণ থাকতে স্বামীকে একটাবার শেষ দেখা দেখতে পারলেন না রুবায়েত ফাতিমা তনি। স্বামীর মৃত্যুর আগে তনি বলেছিলেন তার কাছে মনে হয় জ্ঞানশূন্য স্বামীর শরীরে তার স্পর্শ বলতে না পারলেও হয়তোবা অনুভব করতে পারেন সাদাত রহমান। আশা ছিল ধীরে ধীরে এই অনুভবটাই জাগিয়ে তুলবে তার স্বামীকে, কেননা চিকিৎসা বিজ্ঞানের ব্যর্থতার পরে তিনি আশা বেঁধেছিলেন আল্লাহ তাআলা যে কোনো উসিলাতে সুস্থ করে তুলবেন তার স্বামী সাদাত রহমানকে। অন্যদিকে স্বামীর মৃত্যুকালীন সময়ে কাছে না থাকতে পারার যন্ত্রণায় ভুগছেন তনি। স্বামীকে হারিয়ে যতটা না ভেঙে পড়েছেন, তার চেয়েও বেশি মর্মাহত হয়েছেন স্বামীর মৃত্যুকালীন সময়ে তার পাশে না থাকতে পারায়। না জানি মৃত্যুর সময়ে কত কষ্টই পেয়েছেন সাদাত রহমান। হতেও পারে মৃত্যুর আগে চোখ মেলে শেষবার তাকানো হয়েছে তার, যার প্রতীক্ষায় দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনেছেন রুবায়েত ফাতিমা তনি।